নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশ পাজি। বিকাশ দা, আজকের কেরালার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছিল ইস্ট বেঙ্গল, সেই ম্যাচে 1 গোলে এগিয়ে গিয়ে আবার 2 গোল হজম করতে হলো। ঠিক সমস্যাটা কোন জায়গায় বিকাশ দা? আজকের ম্যাচ দেখে কি চোখে পড়লো তোমার? দুটো সাইড ব্যাক আমার প্রবলেম আছে। এই দুটো গোলই আমরা খুব একটা ভালো হয়নি। একদম সিলি মিস্টেক, গোলকিপারের নিচ দিয়ে ঢুকে গেল, দেখলাম নোয়া যে শটটা নিল ঢুকলো এবং ব্যাক একটা প্লেয়ার ডচ করবে, সেও ঘুরছে। কি করে বুঝতে পারি না। আর এছাড়াও আমরা দেখলাম বিকাশ দা যে আনোয়ার আলীকে আজকের খেলানো হয়েছিল, কিন্তু সেইভাবে আনোয়ারকে যেরকম ভাবে আমরা মোহনবাগানের জার্সি গায়ে দেখে এসেছি, ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু আনোয়ারকে বলে লাভ নেই। ও নানা রকম প্রেসারের মধ্যে ছিল, প্রেসার থেকে প্রথম দিন খেলতে নেমেছিল, স্ট্যান্ডার্ড খেলে। তবু সেকেন্ড গোলটা আমার মনে হয় একটু লং ক্লিয়ার করে দিলে ভালো হতো, যেহেতু একদম পুরো ফার্স্ট বার দিয়ে ঢুকে গেল। ডেঞ্জার না, ওই বলটা প্রথম বলটাই যেটা মিস্টেক হয়েছে, ওই পাসটা করলো ক্রেসপোকে। ক্রেসপোর ফেভারই বল ছিল, কিন্তু আমার মনে হয় সেট খেলা ছিল, যে বল একটা উইং এ যে বল মেরে দিলাম, ঠিক আছে, সেট জায়গা পাঠিয়ে দিলাম। বিকজ 1 পয়েন্ট নিয়ে আসতে পারলে অনেকটাই সুবিধা হতো ইস্ট বেঙ্গলে। 1 পয়েন্ট কেন, আজ টিম খুব একটা খুব একটা খারাপ যে খেলেছে বলবো না। ওপেন চান্স আমরাও পেয়ে গেছি অনেক কটা। নন্দকুমার যে বলটা সেন্টার করেছিল, পা লাগাতে পারলো না, ফিনিশটা ভালো হয়নি। বিকজ এখন যে পরিস্থিতির দিকে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে যে প্রভসুকান গিলকে না বেছে যদি একবার আমাদের ঘরের ছেলে একদম দেবজিৎ মজুমদার রয়েছে, তাকে যদি একবার বেছে নেওয়া হয় তো অনেক সুবিধা হবে ইস্ট বেঙ্গল। বলার অপেক্ষা রাখে না, দুটো গোলই গোলকিপারের। প্রথমটা তো পায়ের তলা দিয়ে গেল, সেকেন্ড বলটা কোনো ট্রাই করলো না। সেক্ষেত্রে দেবজিতের এবার ইস্ট বেঙ্গলের গোল পোস্টে দাঁড়ানোর সময় এসেছে তুমি বলছো? নিশ্চয়ই আমার কাছে তাহলে আমার নেয়া কেন? তাহলে একদম আমি যদি তাকে ইউজ না করতে পারি, মাঝে মধ্যে তো ইউজ করতে হবে, নাহলে তো বসে কনফিডেন্স লেভেলটা ওরও হয়ে যাবে না। ইস্ট বেঙ্গলের মেন এখন মোটামুটি গুছিয়ে নিয়ে সাইড ব্যাক দুটো একটু প্রবলেম। ওছেরা খেলেছে ঠিক আছে, কিন্তু এখন মডার্ন ফুটবলে দুটো সাইড ব্যাক কত যায়, উপরে গিয়ে সেন্টারিং করে, সে যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছে। কনফিডেন্সের এত অভাব না জন্য। তার মধ্যে আমার মেন দুটো প্লেয়ার, যেটা মহেশ আর নন্দ, এই দুজনই নট আপ টু দা মার্ক। আমার তো সেরকম ভাবে লাগছে না। অসংখ্য ধন্যবাদ বিকাশ দা, অনেক মূল্যবান বক্তব্য স্পটন নিউজের সঙ্গে শেয়ার করে নিলেন।